আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। তো রমজানে তো আমরা ইফতারি বানিয়ে খাই সবাই কম বেশি। তো আলু দিয়ে খুবই সহজভাবে 4টি ইফতারি আইটেম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপি শুরু করা প্রথমে বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর সবসময় মতো যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে 4টি ইফতারি আইটেমে মূলকরণ হচ্ছে আলু। তো এখানে আমি বেশ অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তো এই আলুগুলোকে এখন ভালো করে ম্যাশড করে নিতে হবে। তো হাতে কষলিয়ে নিলে বড় বড় টুকরো তো আলুটাকে মিহি করে ম্যাশড করে নেওয়ার জন্য আমি এখানে একটা চিজ গ্রেটার নিয়েছি এবং এটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা যে কোনো একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলে অনেক মিহিভাবে কিন্তু সবগুলো আলুই একদম কোনোটা বড় বড় টুকরো থাকবে না, মিহিভাবে এটা ভর্তা করা যাবে। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি প্রথম রেসিপিতে চলে যাব। তো চলুন দেখে নেই। তো আলু কাঠি কাবাব তৈরি করার জন্য আমি সেই গ্রেট করা আলু থেকে অল্প একটু আলু নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ডিমের সাদা অংশ, সাথে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর সামান্য লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য গোলমরিচ। তো আলু দিয়ে কাঠি কাবাবটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এবার খুব ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে আমি একদম একটা মিহি ভর্তা করে নেব। তো তারপর আমি এখানে এই স্টিকগুলো নিলাম, এগুলোতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, প্লাস আমার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর এরকম একটু হাতের মধ্যে করে নিয়ে আমি সেই কাঠির মধ্যে এভাবে করে দিয়ে লম্বা করে দিয়ে জাস্ট কাঠির সাথে আলুটাকে লাগিয়ে নেব। তো এভাবে চিকেন কাবাব আমরা তৈরি করে খাই, তো আলুটাও কিন্তু এভাবে খাওয়া যায় এবং খেতে অনেক মজা হয়। তো আপনারা চাইলে এখানে আলুর সাথে চিকেনও দিতে পারেন। তো আমি আজকে অনেক সহজ রেসিপি দেখাচ্ছি, তাই আমি ঘরে থাকা জিনিস দিয়েই দেখানোর চেষ্টা করছি। তো কাঠি কাবাবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর একটু নিয়েছি লবণ আর গোলমরিচ। তো এবার খুব ভালোভাবে ডিমটার সাথে গোলমরিচ আর লবণ মিক্সড করে নেব। তো এখানে আমি সেই ডিমের ব্যাটারটা নিয়ে নিলাম, নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি ব্রেড ক্রাম্বটা আমার ঘরেই তৈরি করা। তো আপনার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমি শেয়ার করব। তো এখানে আমি প্রথমে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম, তারপর আমি সেই ডিমের মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি। এটা জাস্ট কোটিংয়ের জন্য, ডিমটা দিলে কোটিংটা অনেক ভালোভাবে হয়। তো আজকে আমার ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখবেন প্লিজ, আপনাদের ভালো লাগবে আমি আশা করি। তো এখানে আমি সেই ব্রেড ক্রাম্বগুলো এখন লাগিয়ে দিচ্ছি। এটা বাইন্ডিংয়ে কাজ করবে এবং ভাজার পর একটা ক্রিস্পি ভাব আসবে। তো আমি এই ব্রেড ক্রাম্বটা ব্রেড দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অবশ্যই টোস্ট বিস্কিটের গুঁড়ো হতে হবে। তো এভাবে করে আমি তৈরি করে নিলাম সবগুলো। তো আমি 4টা স্টিক হয়েছে। তো চুলার প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি আরও কিছু ভেজেছিলাম, তাই তেলটা একটু এমন দেখাচ্ছে, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো আমি কাঠি কাবাবগুলো সব দিয়ে দিলাম এবং যেহেতু কাঠি লাগানো আছে তাই খুব সুন্দরভাবে কিন্তু এটা বসে গিয়েছে। তো এক পিঠ হবার পর আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি। হবার আগে উল্টে দিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, যেহেতু এটা আলু দিয়ে তৈরি হয়ে গেল আমার আলু কাঠি কাবাব। তো চলুন পরের রেসিপিটা দেখে নেই। তো আমরা তো সবাই পাউরুটি স্যান্ডউইচ খাই, তো আজকে আমি একটু আলুর স্যান্ডউইচ করে দেখাবো। তো এর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি প্রায় 4 টেবিল চামচের মতো এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি।
তো আমি এখানে এক্সট্রা আর অন্য কিছুই দিচ্ছি না। আপনারা চাইলে হার্বস দিতে পারেন টেস্টের জন্য, বা চাট মশলা দিতে পারেন। তো আমি এগুলো দিয়েই করছি। আমি বললাম যে আজকে অনেক সহজভাবে দেখাবো আপনাদেরকে। তো পুরোটা মাখার পর আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি স্যান্ডউইচের মতো করে বানাবো। তো তেল মাখিয়ে এটাকে আমি একটা পাউরুটি শেপ করে নেব। যেহেতু এর ভেতরে ব্রেড ক্রাম্ব দেওয়া আছে, তাই খুব সুন্দরভাবেই কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের বদলে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো এভাবে আমি পাউরুটি শেপ করে নিচ্ছি দুটো ভাগ করে। তারপর আমি উপর দিয়ে দিচ্ছি 2 টুকরো ডিম। আপনারা চাইলে এখানে কিমা দিতে পারেন, তো আমি ডিমই দিচ্ছি। তার উপর দিয়ে আমি একটু গোলমরিচ, জাস্ট আমি এখানে কিন্তু ফ্রেশ গোলমরিচটা ইউজ করেছি, ক্রাশ করে দিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনারা চাইলে এখানে স্লাইস চিজটাও দিতে পারেন। আমার বাসায় স্লাইস চিজ ছিল না, তাই আমি এখানে মজারেলা চিজটাই ইউজ করেছি। এবং আমার কাছে মজারেলা চিজের ইয়াটাই ভালো লাগে আসলে। তারপর আরেকটা আলুর যে শেপ করে রেখেছিলাম সেটা জাস্ট উপরে বসিয়ে দিয়ে আমি চারপাশ দিয়ে একটু এভাবে করে হাত দিয়ে প্রেস করে দিব। তারপর এটা কিন্তু যেহেতু তেল মেখে নিয়েছে হাতে, তাই অনায়াসেই উঠে গিয়েছে। তো এটা আমি এখন ভেজে নেব। তো এটা ভাজার জন্য আমার খুবই অল্প তেল লাগবে, জাস্ট একটু ব্রাশ করে নেব। তো আপনাদের কাছে গ্রিল প্যান হলে কিন্তু অনেক সুন্দর হবে। আমার কাছে গ্রিল প্যান নেই, তাই আমি নর্মাল ফ্রাই প্যানেই দেখাচ্ছি। তো এটা খুব আলতোভাবে কিন্তু করতে হবে এবং আলতোভাবে এটাকে উল্টে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে, যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া আছে তাই খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটাও শেষ হয়ে গিয়েছে। এবার আমি নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি। তো আমি এখন পটেটো চিজ বল তৈরি করে দেখাবো। তার জন্য আমি আরও একটু আলু নিয়ে নিলাম এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এবং সেমভাবে আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি। আমি এক্সট্রা কোনো কঠিন ইনগ্রিডিয়েন্টস বা কিছুই দিইনি, যা সচরাচর আপনাদের বাসায় থাকে সেটা দিয়ে করার চেষ্টা করেছি। শুধু এখানে আমি লবণ আর গোলমরিচ দিয়ে আলুটাকে মেখে নিয়েছি, আর এভাবে মোজারেলা চিজটা আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। তো হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি, নেয়ার পর এটাকে একটা গোল চপের মতো করে নেব। তারপরে এর ভেতরে আমি চিজটাকে বসিয়ে দিয়ে জাস্ট গোল করে নেব। তো এরকম করে দিয়ে টুকরো চিজটা দিয়ে আমি 4-5টা মুড়িয়ে দিয়ে এবার এটাকে আমি এভাবে মিষ্টি যেভাবে করে গোল করে সেভাবে গোল করে নিচ্ছি, এবং কোনো ফাটল থাকা যাবে না। তো আলুটা যদি আপনারা এভাবে গ্রেটার দিয়ে করে নেন তাহলে খুব সুন্দরভাবে এভাবে গোল হয়ে যাবে। তো এটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করছি। তার জন্য আমি এখানে ডিমের ভেতরে লবণ আর গোলমরিচ দিয়ে নিচ্ছি। তো দিয়ে সেমভাবে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। তো এটাও আমি এই 4টি চিজ বলকে আমি সেই সেম প্রসেসেই ডিম, তারপর কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রামে গড়িয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই 3টা এভাবে করে স্টেপ বাই স্টেপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের পটেটো চিজ বলটা হবে এবং ভেঙে যাবে না। তো তারপর ডিমের মধ্যে দিয়ে আবার আমি ব্রেড ক্রামে দিয়ে নিচ্ছি। আপনারা তৈরি করে দেখবেন, সবগুলো রেসিপি অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা দেখবেন কি যে মজা করে খায়, তার কারণ এর ভিতরে চিজ আছে, ডিম আছে। বড়দের সাথে সাথে বাচ্চারা আপনাদের সাথে এনজয় করবে। ইফতারিতে ওদেরকেও পাশে নিয়ে বসবেন এবং মজার এরকম ইফতারি বানিয়ে দেবেন, তো ওরাও এটা উপভোগ করবে। তো আমি তেলের ভেতরে আমি এখন সেই চিজ বলগুলোকে দিয়ে দিলাম। তো এটাও সেমভাবে এক পাশ হবার পর আমি উল্টে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু ব্রেড ক্রাম দেয়া আছে তাই এটা ভাঙার ভয় নেই। তো এভাবে করে একটু ঘুরিয়ে আমি সেই পটেটো চিজ বলগুলোকে সুন্দরভাবে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব।
তো হয়ে গিয়েছে আমার পটেটো চিজ বল। এবার আমি সবগুলো পটেটো চিজ বলকে তুলে নেব এবং আমি এখন আমার পরের রেসিপিতে চলে যাচ্ছি। তো চলুন দেখে নেই। তো এখন আমি পটেটো ডিম চপটা তৈরি করে দেখাবো। এটা তো খুবই সহজ এবং আমরা সবাই করতে পারি। তারপর আমি আমার মতো করে যেভাবে করি সবাই খুব পছন্দ করে সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি আলুর ভেতরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে শুধু লবণ আর গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো এভাবে করলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তো করার পর আমি এরকম টুকরো টুকরো করে ডিমগুলো স্লাইস করে নিয়েছি। তারপর সেই আলুর ভিতরে আমি স্লাইস ডিমটা বসিয়ে দেব। তো আমি সেমভাবে কিন্তু কিমা চপটাও করি। তো আজকে আমি কিমা চপটা দেখাচ্ছি না, পরে ইনশাল্লাহ কোনো এক সময় আবার শেয়ার করব। তো আজকে আমি খুবই ইজিভাবে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখানে আমি ডিমের সাথে গোলমরিচ, লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়েছি এবং তার ভেতরে ডিম চপগুলোকে আমি এভাবে করে বুড়িয়ে তারপর আমি এটাকে ভেজে নেব। আপনারা চাইলে বেসনেও ভাজতে পারেন, তবে বিশ্বাস করেন এভাবে ভেজে দেখবেন অনেক মজা লাগে। তো এখন আমি সেই তেলের ভেতরে ডিম আলুর চপগুলোকে ভেজে নিচ্ছি এবং আমি খুব অল্প অল্প করে আজকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সহজ যেই উপকরণগুলো আপনাদের বাসায় থাকে সেগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ইফতারি তৈরি করে নিতে পারেন। জাস্ট একটু অন্যভাবে করে নিলেই হয়। তো ডিম আলুর চপগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। তো এরকম যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এটাকে উল্টে নেব। তো এখন আমি উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে আমার 4টা রেসিপি আমি পরিবেশন করে নিয়েছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে ডিম আলুর চপ, এটা হচ্ছে আমি যে পটেটো কাঠি কাবাব তৈরি করেছি সেটা, এটা হচ্ছে চিজ বল, আর এটা হচ্ছে পটেটো স্যান্ডউইচ। তো আমি ডিটেলসভাবে ভেঙে সবগুলো দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারাই বিরক্ত হবেন। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি। তো আশা করি আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।